ভারত সীমান্ত ঘেঁষা সদর ও পাঁচবি উপজেলা নিয়ে গঠিত জয়ফ্রাট 1 আসন। এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের ছেলে মাসুদ রানা প্রধান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মার্চ চষে বেড়াচ্ছেন জেলা জামাতের আমির ফজলুর রহমান সাঈদ। এছাড়া এই আসনে জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া, গণ অধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ ও এবি পার্টির আহ্বায়ক সুলতান মোহাম্মদ শামসুজ্জামানের মনোনয়ন নিশ্চিত হয়েছে। বিএনপি জামাতের প্রার্থীরা প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও মত বিনিময় সভায় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অবকাঠামো উন্নয়ন করতে চায়, জয়ফ্রাট একটি মেডিকেল কলেজ স্থাপন করতে চায় এবং জয়ফ্রাট সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি শহর জেলা করতে চায়। জনগণের যে বিপুল সাড়া পাচ্ছি, এক্ষেত্রে আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে জয়পুরহাট 1 আসনের জনগণ আমাদেরকে বিপুল ভোটে রায় দিবেন, আমরা বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। জয়পুরহাটের উন্নয়নের জন্য সার্বিক ব্যবস্থা নিব এবং জয়পুরহাটে মাদককে মুক্ত করার চেষ্টা করব। এদিকে কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়ফ্রাট 2 আসন। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব আব্দুল বারী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা জামাতের সহকারী সেক্রেটারি রাশেদুল আলম সবুজ। এছাড়া রয়েছেন এনসিবির আব্দুল ওহাব দেওয়ান কাজল, গণ অধিকার পরিষদের আবুল কালাম আজাদ ও এবি পার্টির এস.এ. জাহিদ সরকার। এর আগে এই আসনটি বারবার বিএনপির দখলে থাকলেও এবার জামাত ছিনিয়ে নিতে মরিয়া। প্রত্যেকটা লোকের যেন একটা নির্ধারিত আয় যেন মাসের শেষে থাকে, এই লক্ষ্যে আমাকে কাজ করে যেতে হবে। মানুষের জন্য একটি জনবান্ধব জবাবদিহিতামূলক ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা আমি গড়ে তুলব ইনশাআল্লাহ। উন্নয়নে যারা কাজ করবেন এমন ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানান ভোটাররা। চাঁদাবাজ, দুর্নীতি সব বন্ধ হোক, আমরা এরকম একটা সুন্দর একটা সরকার গঠন করতে চাই। যিনি নির্বাচিত প্রতিনিধি হবেন উনি আমাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন। সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে ভোটটা এবার দিতে চাই। জয়ফ্রাট 1 আসনে মোট ভোটার 4,66,394 জন, আর জয়ফ্রাট 2 আসনে মোট ভোটার 3,51,572 জন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।